দিয়েছেন তখন তিনি ইসলামের দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়েছেন, চুপি চাপি মুসলমান হয়ে গেছেন। আব্বা নাই দুনিয়াতে, তিনি বলেন আমি ওই সময় আমার চাচার কাছে আমি থাকতাম। কার কাছে? চাচার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচার কাছে থাকতেন। চাচার কাজকর্ম সমস্ত কিছু সব কাজ তিনি করতেন। সব কাজ করার পর হঠাৎ করে একদিন চাচাকে বলছেন, চাচা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই মোহাম্মদকে আপনি চিনেন? বলে হ্যাঁ। চিনব না কেন? চিনি। হ্যাঁ চিনি তো। বলে চাচা ওই মানুষটা খুব ভালো। বলে হ্যাঁ। চাচা একটা নতুন ধর্ম চালু করেছেন, যে ধর্মটার নাম দিয়েছেন ইসলাম, এই ধর্মটাও খুব ভালো। বলে হ্যাঁ। চাচা বলছে হ্যাঁ ভালো। আচ্ছা চাচা, আর ইসলাম ধর্মের মধ্যে যদি আমরা দাখিল হই আর ইসলাম ধর্ম যদি আমরা কবুল করে নিই তাহলে ভালো হবে না খারাপ হবে? চাচা বলছে তুমি বলেছো আর আমি হু হু করলাম, বলাই ইসলাম গ্রহণ করতে হবে, এর কোনো মানে আছে? চাচা বলছে তার মানে আছে, গ্রহণ করতে হবে। চাচার দিকে তাকিয়ে আছে। চাচাকে বলছেন চাচা আমি যদি গ্রহণ করে নি তাহলে কি হবে? চাচা বলছে শোনো বেটা ভাতিজা, যদি তুমি আজকে ওই ইসলাম যদি গ্রহণ করো তাহলে এর পরিণাম কি হবে তুমি জানো? জানো? চাচা কি হবে? চাচা বলছে বলে ভাতিজা তুমি কি জানো না যদি তুমি ইসলাম গ্রহণ যদি করো, যে মানুষটা ইসলাম গ্রহণ করবে তুমি আমার ভাতিজা। বলে চাচা শোনো, যদি ভাতিজা তুমি শুনে নাও, যদি ইসলাম গ্রহণ যদি করো তাহলে এর পরিণাম কি হবে জানো? ভাতিজা বলছে বলে চাচা কি হবে বলো? চাচা বলছে ভাতিজা শোনো, যদি ইসলাম গ্রহণ যদি করে নাও তাহলে আমার কাজকর্ম থেকে তোমাকে সব আমি বাদ দিয়ে দেব। ভাতিজা বলছেন তারপরে চাচা বলো। ভাতিজা বলছে নাও চাচা তারপরে কি হবে? ওটা না হলেও তো আমার চলবে। বলছে ভাতিজা তবে শুনে নাও, যদি তুমি ইসলাম গ্রহণ যদি করো তাহলে ভাতিজা তোমাকে জমি জায়গা বাড়ি গাড়ি থেকে আমি বঞ্চিত করে দেব, তোমাকে হাঁকিয়ে দেব। চাচা বলছে ভাতিজা তবে শোনো, শুধু এটা নয়, তুমি যদি মুহাম্মাদের কালমা যদি পড়ে নাও তাহলে ভাতিজাতে তুমি কোরআনের পোশাকটা পরে আসো, এই পোশাকটাও তোমাকে দিয়ে দিতে হবে। তবে ভাতিজা তোমাকে আমি সতর্ক করে দিই, এ ভাতিজা তবে তুমি শুনে নাও, যদি তুমি ইসলাম গ্রহণ যদি করে থাকো, নতুন ধর্ম যদি গ্রহণ করে, তবে তোমার এখনো সময় আছে। এই মুহাম্মাদের নাম মুখে নেওয়া ভুলে যাও আর কালমা পড়া তুমি ভুলে যাও। আর তুমি যদি না ভুলে যাও তাহলে আমি তুমি জানো আমি তোমাকে কেমন শাস্তি দেব। ভাতিজা বলছেন বলে চাচা কসম খোদার বলি এতক্ষণ ধরে যে আপনার সঙ্গে আমি কথা বললাম আমি নবীর মহব্বতে বলেছি, জোরে বলা আমি নবীর মহব্বতে আমি নবীর ভালোবাসাই বলেছি। বলে চাচা গো আজকে আমি মধুমাখা কলমা পড়েছি, ওই মধুমাখা কলমা আমার দিলের মধ্যে কলেজার মধ্যে আমি গেঁথে নিয়েছি। ও চাচা আপনি যদি আমাকে দুনিয়ার সম্পদ থেকে আপনি যদি আমাকে বঞ্চিত করে দিল, চাচা আমি সম্পদ ছেড়ে দিতে রাজি আছি। ওগো চাচা আমি ব্যাংক বেড়ে ছেড়ে দিতে রাজি আছি। ওগো চাচা আমাকে অট্টালিকা দিয়েছে, আমি অট্টালিকা ছেড়ে দিতে রাজি আছি। ওগো চাচা আমি সব ছেড়ে দিতে রাজি আছি। ভাতিজাকে বলছে ভাতিজা রে তবে তুমি যখন সব ছেড়ে দেবে, যেই পোশাকটা তুমি পরে আছো ভাতিজা, এই পোশাকটা হলো
হলো আমার টাকার কেনা, এই পোশাকটাও তোমাকে দিয়ে দিতে হবে। তুমি তোমার মোহাম্মদকে কত ভালোবাসো, আজকে তুমি কি উলঙ্গ হয়ে যেতে পারো? আমার নবীর মোহাব্বত কেমন দেখো। এ গৌরা গ্রামের মুসলমান, আমার দিন দরদি মা জননী, তিনি একজন আমার নবীর সাহাবী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিক, আমার নবীর আশিক তিনি বলেন, আমি ওই সময়তে যখন আমাকে বলা হলো এবার তোমাকে কাপড় খুলে দিতে হবে, তিনি বলছেন, বলে চাচা গো, আসমানের দিকে মুখটা করে নিও। আল্লাহর কসম করে আমি নবীজি কলমা পড়ে মুসলমান হয়েছি। ইসলাম যারা ঢুকে গেছে, আল্লাহর কোরআন বলেছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও বান্দা বান্দীরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। খবরদার তোমরা শয়তানের তোমরা এতে হয়ে নাও, কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য দুশমন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আমার নবীর আশিক, আমার নবীর প্রেমিক, আমার নবীর দিওয়ানা তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে জানো ওই পোশাকগুলো খুলে দিয়া চোখটাকে বন্ধ করে নিয়া আমার যেন লজ্জা স্থানে হাতটা দিয়ে আমি দৌড়তে আরম্ভ করলাম। আমি দৌড়ে চলে যাই, আমি দৌড়ে দৌড়ে গিয়াও আমার মা জননীর কাছে গিয়াও আমি বাড়িতে যাওয়ার পরে দরওয়াজায় আবার দিয়ে দিলাম, ওগো আমার মা জননী, ওগো আমার কলেজার টুকরাও, ওগো মা জননী, আপনি আপনার বেটা, আপনি দরজাটা খুলে দিলাও। মা জননী বলছে, বেটা রে, তুমি এতদিন আমাকে ডেকেছো, কোন মধুর কণ্ঠ আমি পাই না। ও বেটা বলো, তুমি আমাকে এত সুন্দর করে ডাক দাও, ও বেটা তোমার গলাটা কেন বসা বসা লাগে? আমার মা জননী যেমনি বলাও, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দেওয়ার পরে মা দেখছে বেটার হালাত উলঙ্গ অবস্থায় আছে। মা জননীকে বলে, ওগো মা জননী, মা জননী তুমি জানো না মা, মা গো বাও, আপনি আমাকে একটা চাদর দাও গো মাও, আমাকে একটা কাপড় দাও গো মাও। মা বলছে, বেটা বলো তোমার হালাত এইরকম কেন হলো? ও বেটা তোমার অবস্থা কেন এরকম? মা জননীকে বলে, মা গো, আজকে মা মুহাম্মাদের কালমা পড়েছি, আমি নবী বলে মেনে নিয়েছি, আমি মুহাম্মাদের কালমা মধুমাখা কালমা পড়ে মুসলমান হয়েছি গো মা। এই জন্য আমার চাচা আমাকে জমি থেকে, বাড়ি থেকে, গাড়ি থেকে আমাকে বঞ্চিত করেছে গো মা জননী। আমি মধুমাখা কালমা পড়ে নিয়েছি, আমি মুসলমান হয়েছি গো মা। এই জন্য গো মা আমাকে এরকম কষ্ট দেওয়া হয়েছে ও গো মা জননী, আমার পোশাক পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। ও গো মা, তুমি আমাকে জলদি করে মা আমাকে একটা কাপড় দাও, আর এই কাপড় কাটা নিয়ে আমি চলে যাব আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে। আমার মা জননী চোখটাকে বন্ধ করে আড়াল করে নেওয়ার পরে এমন একটা কাপড় দিল, এমন একটা চাদর দিল। ওই সময় মা জননীর কাছ থেকে চাদরটা নিয়ে যেন এমন সুন্দর করে দেহখানাতে লাগিয়ে নেওয়ার পরে, দেহতে পরে নেওয়ার পরে তিনি চলতে আরম্ভ করেছে আমার নবীর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে যখন তিনি চলতে আরম্ভ করেছিল, মসজিদে নববীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাহাবী যেন টুকরে টুকরে যেন চোখের পানি ঝরায়। আমার নবীর সাহাবী টুকরে টুকরে কেঁদে যায়। ওই সময় যেন আমার নবী বললেন, হে আমার সাহাবী, দেখো আমার একজন আশিক, আমার একজন প্রেমিক, আমার একজন দিওয়ানা, তিনি বাড়ি গাড়ি জমি জায়গা সব ত্যাগ করে দিয়ে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে সিনাতে মহব্বত করে নিয়া সুবহানাল্লাহ নবীর প্রেমে কুরবান হয়ে তিনি মক্কা থেকে মদিনা এসেছে। একবার আমার কাছে নিয়ে এসে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, সোনাবালি, আমার ওই নবীর সাহাবী যখন তিনি আসলেন,
আমার নবীর সম্মুখে এসে দাঁড়িয়েছেন। আমার নবী বলছেন, না ও আল্লাহ প্রেমিক বান্দা যার নাম হলো আব্দুল উজ্জা, ও আব্দুল উজ্জা বলো তোমার এরকম হালাত কেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমার এরকম অবস্থা হয়েছে। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনাকে নবী বলে গ্রহণ করেছি। ওগো নবী, এই জন্য আমাকে এইরকম করে কষ্ট দেওয়া হয়েছে। আবার নবী বললেন, এ সাহাবীরা তোমরা কে আছো? আমার আব্দুল উজ্জার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আমার আব্দুল উজ্জার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার নবীর প্রেমে কোরবান হয়েছে, আমার নবীর প্রেমে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে আমার নবী বলেছেন, যে বান্দা বান্দিরা আমার নবীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবে মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী নাম্বার হাদিস, হাদিস নাম্বার হলো 15 নাম্বার হাদিস। এই বুখারী শরীফের হাদিসে আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, এ আমার সোনা মানিকেরা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে নিজের মায়ের চাইতো, বাপের চাইতো, সন্তানের চাইতো, সারা দুনিয়ার চাইতো আমার নবীকে তুমি ভালো না বাসবে। জোরে বলেন বাপ, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিক, নবীর দিওয়ানা, নবীর আশিক বাবাজি আমার সোনা মানিকেরা, বাপ বেশি লম্বা করব না বাপজি আমার। সুবহানাল্লাহ। আজকে 2 রাত্রি, কালকে এখনো বাকি আছে, বাকি নাই? হ্যাঁ বাপ, আমার নবীর প্রেম ভালোবাসা মহব্বতের খাতিরে বাপ আজকে আমাদের এই গ্রামের জুমা মসজিদের উন্নতি